প্রিপজিশন মানে কি? প্রিপজিশন পি আর ই পি আর ও এস আই টি আই ওয়াই প্রিপজিশন। প্রি মানে হচ্ছে পূর্বে আর পজিশন মানে অবস্থান। প্রিপজিশনের মানে তাহলে পূর্বে অবস্থান। কিসের পূর্বে অবস্থান? নাউন বা নাউন ফ্রেজের পূর্বে অবস্থান। অর্থাৎ যেই শব্দগুলো নাউন বা নাউন ফ্রেজের আগে বসে, আমরা সংক্ষেপে এটাকে এনপি বলি। নাউন বা নাউন ফ্রেজ, এনপি, নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ। এটা তাহলে প্রিপজিশন কার আগে বসে? নাউন ফ্রেজের আগে বসে, এইখানটায় বসে, এইখানটায় বসে, আর এর পরে বসবে নাউন বা নাউন ফ্রেজ। সো এটা হলো প্রিপজিশন। প্রিপজিশনের কাজ কি আমরা কিন্তু এর আগে তোমাদের সাথে কিছুটা আলোচনা করা হয়েছে, আমি আলোচনা করছি। সেটা হচ্ছে প্রিপজিশনের কাজ কি? প্রিপজিশনের কাজ হচ্ছে ওই নাউনকে সেন্টেন্সের সঙ্গে যুক্ত করে দেয়। ইউজুয়ালি কোনো প্রিপজিশন কি করে? কোনো নাউনকে কোনো নাউনের সাথে, কোনো নাউনকে কোনো ভার্বের সাথে, অথবা কোনো নাউনকে কোনো অ্যাডজেক্টিভের সাথে ওই সেন্টেন্সে যুক্ত করে দেয়। যেমন আমরা এই সেন্টেন্সে আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। যেমন এখানে বলেছে হি ইজ অ্যাফ্রেড অফ রেডস। দেখা যাচ্ছে পেছন থেকে? আচ্ছা, হি ইজ অ্যাফ্রেড অফ রেডস। এখানে অ্যাফ্রেড কোন পার্ট অফ স্পিচ? হি ইজ অ্যাফ্রেড, ভীত। ভীত একটা কন্ডিশন বোঝাচ্ছে না? তাহলে অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ, সে কি দেখে ভীত? অফ রেডস, অফ রেডস। তাহলে অফটা হলো প্রিপজিশন এবং রেডসটা হচ্ছে নাউন। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডজেক্টিভের সাথে কি করেছে? ওই ইজ অ্যাফ্রেড, এই অ্যাফ্রেড সেন্সের সাথে কোন একটা নাউনকে যুক্ত করেছে। কোন নাউন? রেডস। আমি যদি এখানে প্রিপজিশন না ইউজ করতাম তাহলে সেন্টেন্সটা কেমন হতো? হি ইজ অ্যাফ্রেড রেডস। মানে সেন্টেন্সে ইট উড নট মিন এনিথিং, রাইট? এর কোনো মানে ইট উড নট গিভ এনি ইনহারেন্ট মিনিং। সো কোনো সেন্সিবল হয়তো মিনিং দিত না। হি ইজ ওয়ার্কিং at his office. So এখানে he is working, working টা হচ্ছে verb, আমরা দেখতে পাচ্ছি। তারপরে at কোথায়? at একটা preposition, his office এখানে একটা noun phrase, his office। তাহলে his office এর সাথে এখানে আমরা কি করলো? working এর সাথে usually his office টাকে যুক্ত করলো। সে কাজ করছে, কোথায় কাজ করছে? অফিসে কাজ করছে। তাহলে এটা এটা আমরা কি করলাম? ভার্বের সাথে আমরা নাউনকে যুক্ত করে দিলাম। নেক্সট আমরা এটা দেখতে পারি যে হি ফেল, ফেল কিন্তু একটা ভার্ব, তাই না? পড়ে গিয়েছিল। হি ফেল ফ্রম দ্য স্টেয়ার্স, স্টেয়ার্স মানে সিঁড়ি, সে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। তাহলে সিঁড়ি হচ্ছে এখানে নাউন আর ফেল হচ্ছে ভার্ব। আমরা দেখলাম যে ওই সেন্টেন্সে ভার্বের সাথে যে ওই মনে করো ফল ভার্বের সাথে স্টেয়ারের কি সম্পর্ক, ওইটা একটা রিলেশনটা এস্টাবলিশ করলো কে? একটা প্রিপজিশন এসে, যে কোথা থেকে কোথায় ইত্যাদি ইত্যাদি। নেক্সট এখানে বলছে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। এখানে বুকটা হচ্ছে একটা নাউন, টেবল একটা নাউন। তাহলে দুইটা নাউনকে আমরা, দুইটা নাউনের মধ্যে যে সম্পর্কটা সেটা যুক্ত করে দিল কে? একটা একটা প্রিপজিশন। সো অন, অন শব্দটা, সো অন কি করলো? এই টেবিল নামক নাউনকে বুকের সাথে সংযুক্ত করলো, অর্থাৎ মিনিংফুলি দে আর কানেক্টেড। সো এটাই হলো প্রিপজিশনের কাজ। তাহলে প্রিপজিশনের একমাত্র কাজ হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ বা এনপি, অর্থাৎ প্রোনাউন, নাউন প্রোনাউনকে সংযুক্ত করে দেওয়া। তাহলে প্রিপজিশনের পরে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমরা যেটা ওই যে ম্যাথের মতো অনুসিদ্ধান্ত আমরা নিতে পারি যে প্রিপজিশনের পরে যেটা থাকবে, যে শব্দ বা শব্দগুচ্ছ থাকবে, সেটা তাহলে কোন ফ্যামিলির হতে হবে? ওই নাউনের হতে হবে, নাউন ফ্যামিলির। আচ্ছা, অর্থাৎ আমরা এটাকে নাউন ফ্যামিলি বলতে পারি এই সেন্সে যে এটা নাউন থেকে উৎপত্তি হয়েছে এগুলার এনপি। এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে, অর্থাৎ এটা এটা এনপির মধ্যে নাউন আছে, তারপর আমরা বলতে পারি প্রোনাউন আছে, নাউন ফ্রেজ আছে, তারপরে আমরা আরো ধরতে পারি জেরার্ড আছে। জেরার্ড কিন্তু নাউন ফ্রেজ মানে নাউন ফ্যামিলির একটা, বিকজ জেরার্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যেটা কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হয়ে যদি সেটা নাউনের মতো কাজ করে তাহলে সেটাকে আমরা কি বলবো? জেরার্ড বলবো। আর নাউন পেতে হলে সেন্টেন্সকে কি দিয়ে প্রশ্ন করতে হয়? হোয়াট, তাই না? হোয়াট, হু অথবা হুম, তাই না? এগুলো দিয়ে ইউজুয়ালি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা নাউন পেয়ে যাই। এই যে ভার্বের সাথে আইএনজি, যেমন হি লাইকস সুইমিং, এই যে সুইমিংটা যে এটা নাউন, এটা কি করে বুঝবা? হোয়াট দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় না? হি লাইকস হোয়াট, সে কি পছন্দ করে ইত্যাদি। যাও জেরান্ড আমরা এটা পেলাম আর কি। তাহলে যে জেরান্ডও এক ধরনের, তাহলে প্রিপজিশনের আগে জেরান্ড থাকতে পারে, অর্থাৎ জেরান্ড, জেরান্ড সরি প্রিপজিশনের পরে জেরান্ড থাকতে পারে।
অর্থাৎ জেরান্ডের আগে প্রিপোজিশন থাকতে পারে, ব্যাপারটা ভাইস ভার্সা, প্রিপোজিশন প্লাস জেরান্ড এমনও হতে পারে। অর্থাৎ পিওর নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, যেমন হি ইজ অ্যাফ্রেড অফ মি, তাই না? হি ইজ অ্যাফ্রেড অফ মি, এখানে মিটা কি নাউন? এটা প্রোনাউন, তার মানে প্রিপোজিশনের পরে আমরা প্রোনাউন ইউজ করতে পারি। যাক, সো এই আছে ব্যাপার যে প্রিপোজিশনের মূল বেসিক গঠন বা বেসিক থিং, মানে প্রিপোজিশন আসলে কি সেই ব্যাপারটা হলো এইখানে। কিছুটা কি বোঝা যায়?